গাজীপুরে ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষে 7 পুলিশ সহ বহু আহত হয়েছে। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির। শিক্ষার্থীরা জানান, রোববার বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি যোগ দেওয়ার খবর পেয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এদিকে গেটের বাইরে অবস্থান নেয় ভিসি সমর্থকরা। পরে তাদের মধ্যে সারাদিন ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে বিস্তারিত। সম্প্রতি গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। এ নিয়ে প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার নতুন ভিসির ডুয়েটে যোগ দেওয়ার কথা ছিল। খবর পেয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা প্রধান ফটক বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করতে থাকে। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে বাইরে অবস্থান করতে থাকে ভিসি সমর্থকরা। চরম উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ সহ কয়েকজন আহত হন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ চান তারা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। আমাদের ডুয়েটে যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। আমরা চাই আমাদের মধ্য থেকেই আমাদের ভিসিটা হোক। শিক্ষার্থীরা আরও জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের নিয়োগ দেওয়া দরকার। আদৌ যদি শিবির কেউ থাকেও এইভাবে ফ্রেমিং করার সুযোগ আছে যে শিবির থাকলেই এদেরকে মারা যৌক্তিক, যেখানে দাবিটা সবার জন্য, সকলের জন্য সার্বজনীন, যে আমাদের সকল ডুয়েটিয়ানদের একটাই দাবি, ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে ভিসি বানান। আমরা সবাই অপ্রস্তুত ছিলাম প্রতিহত করার জন্য। তখন আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। মেজর মাইনর ইনজুরিটি মিলে প্রায় 30 থেকে 40% স্টুডেন্ট হবে। প্রায় 3 ঘন্টা সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, কাউকে কাজে যোগ দিতে বাধা দেয়া নৈতিক নয়। এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ভিসি স্যার এসে পরবর্তীকালে বিদ্যুৎ থেকে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভিসি দায়িত্ব গ্রহণ করেছেন। সংঘর্ষে যদি কেউ লিপ্ত হয়, আমরা যদি কোনো পক্ষে সাহায্য চান সাহায্য করবো। যদি কোনো কেউ ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, আমরা দৃঢ় ব্যবস্থা নিব। সরকার ভিসি নিয়োগ দিয়েছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি এর বিরোধিতা করে, সেন স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটার আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিব। এদিকে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। হাসিবা আলী বর্ণা, ৭১।